বন্ধুরা, খানও কি খান, আমির খান বলিউডের হিরো, সবাই চেনেন, সবাই জানেন। এই যে আমাদের যে মানুষের যে একটা শখ থাকে যে বিভিন্ন টাইপের ঘড়ি পরবো, বিভিন্ন টাইপের পারফিউম আমাদের গায়ে লাগাবো, বিভিন্ন টাইপের পোশাক কিনবো, বিভিন্ন কোম্পানি, এটা আমাদের একটা শখ। কিন্তু এই ভদ্রলোকের একটা দারুণ শখ, ইনি একটা নয়, দুটো নয়, তিনটে বিয়ে করেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনে যান, তিনটে নাম শুনে যান। রীনা দত্ত প্রথম স্ত্রী, একজন হিন্দু। কিরণ রাও একজন হিন্দু। গৌরী একজন হিন্দু। এ প্রতিটা হিন্দু মেয়ের প্রেমে পড়েছে। রাজা কো রানী সে প্যার হো গয়া, ভাই কিতনা বার প্যার হোগা তেরা, হ্যাঁ? এর না একটা মূল উদ্দেশ্য আছে। এ হিন্দু মেয়েদের বিয়ে করে তার গর্ভের সন্তানকে বানায় মুসলমান। জুনেদ খান, ইরা খান, আজাদ খান, প্রতিটা সন্তানই মুসলিম। হিন্দুর গর্ভে জন্ম দিচ্ছে মুসলিমের সন্তান। এ কিন্তু লাভ জিহাদ করছে। তাহলে ভাবুন না, ভারতবর্ষে এত মুসলিম আছে, এত মুসলিম মেয়ে আছে, একজনের প্রতিও তার ভালোবাসা আসেনি। বিশ্বে এতগুলো ইসলামিক রাষ্ট্র আছে, একটা মেয়ের প্রতিও তার ভালোবাসা আসেনি। ভালোবাসা কাদের প্রতি আসছে? হিন্দুর প্রতি। এবং হিন্দুর গর্ভেই মুসলমানের সন্তান জন্ম দিচ্ছে। একজন লাভ জিহাদি, আমার মনে হয় এ পুরোপুরি লাভ জিহাদির খেল খেলছে। এই বলিউডের আড়ালে লাভ জিহাদির খেল খেলছে। আপনাদের কি মনে হয় বন্ধুরা? একটু কমেন্ট করে এবং শেয়ার করে জানাবেন, অবশ্যই জানাবেন।